পাইতাছি না, দেখতেছি আপু কই গেল আপু? এই যে এখানে আমি বেশিরভাগ এখানেই বসে থাকি, কারণ যখন ভালো না লাগলে এই গাছতলায় এসে বসলে ভালো লাগে। কারণ মনে যদি একটা মানুষ না থাকে, এই ধন সম্পদ এই এত টাকা পয়সা দিয়ে কী হবে? কিছুই তো হবে না। দেখেন আমার আজ সবই আছে, কি নাই আমার লাইফে? সব আছে। আমার যখন যেটা মন চাচ্ছে আমি তখন সেটা করতে পারতেছি, যখন মন চাচ্ছে আমি তখন বাইরে যাচ্ছি, যখন মন চাচ্ছে তখন গাড়ি নিয়ে ঘুরতেছি। কিন্তু একটা জিনিসের অভাব, সেটা হলো একটা জীবনসঙ্গী। এই জিনিসটা আমার লাইফে নেই। আর সব আছে, টাকা পয়সা কি নেই আমার লাইফে, সবই আছে। আসলে মানুষে যা বলে এটা বাস্তব, যে টাকা পয়সা দিয়ে কখনো সুখ কেনা যায় না যদি জীবনসঙ্গী না থাকে। আর যদি জীবনসঙ্গী থাকতো তাহলে আমার সুখের মনে অভাব হইতো না, সবই আমি অনুভব করতে পারতাম। কিন্তু এগুলিতে আমি শান্তি পাচ্ছি না। আমি অস্থির অস্থির লাগে, আমার শান্তি লাগে না, ভালো লাগে না। কেন ভাল লাগে না কেন আপনার? এই যে সব কিছু থাইকা একটা মনের মানুষ নাই, এই জন্য ভালো লাগতেছে না। আমার ভাইরা মাঝে মাঝে জিজ্ঞেস করে, কি হয়েছে তোর ইদানিং মন খারাপ থাকে, তোর কি আর অন্য কিছু লাগবে, আরেকটা গাড়ি লাগবে বল কিনে দিই, বা অন্য একটা ফ্ল্যাট লাগবে। মানে তারা শুধু মনে করেন খালি টাকা পয়সা লাগবে, এটা লাগবে ওটা লাগবে, কিন্তু আমার যেটা মনের মানুষ লাগবে আমি সেটা তাদেরকে বলতে পারি না। আমার ওই যে মানুষে বলে মেয়েদের বুক ফোটে, তা মুখ ফোটে না। আমার মানে ভিতরটা ফাইটে যায় বলার জন্য, কিন্তু বলতে পারি না যে ভাইয়া আমার এখন একটা জীবনসঙ্গী লাগবে, একটা জীবনসঙ্গী দাও। তো আপনার ভাবিদের সাথে কথা বলতে পারেন না? ভাবিদের সাথে 7টা ভাই তো এখনো বিয়েই করে না। কি বলছেন? কেন বিয়ে করে নেই? এই কারণে যে আমার ভাবিরা যদি ভালো না বাসে, বা আমার ভাবিরা কেয়ার না করে, এই ভয়তে ভাইওরা এখনো বিয়ে করতেছে না। আমার ভাইওরা বলতেছে যে তোর একটা ভালো একটা প্রস্তাব আসুক, ভালো একটা সম্বন্ধ আসুক, তোকে ভালো একটা ছেলের সাথে তুলে দিয়ে তারপরে আমরা যা করার বিয়ে শাদী করবো। আমি তো যাবোই না এখান থেকে। তার মানে আপনিও কষ্ট করে আপনার ভাইদেরও কষ্ট দিতেছেন? আমি দিচ্ছি না, আমি তো ভাইকে বলতেছি তোমরা বিয়ে করো, কিন্তু তারা মনে করতেছে অন্য ঘরের মেয়েরা যদি এসে আমার সাথে অ্যাডজাস্ট যদি না হতে পারে, আমাকে যদি তারা কষ্ট দেয়, মানে আমাকে এক বিন্দুকেও ঝাড়ি দিতে পারবে না। আমার ভাইদের একটাই কথা, যে আমার বোনকে কেউ ঝাড়ি তো দূরের কথা, কেউ চোখ তুলে আমার বোনের দিক তাকাইতে পারবে না। ও এত শাসন ভালো বলেন। তা তো ঠিক আছে, কিন্তু কখনো বোন একটাই, তো বাবার একমাত্র আদরের মেয়ে আপনি, যে সাধারণত হয়ে থাকে সবার জীবনে এরকম হয়, যে আমার যদি আদরের বোন থাকে তাহলে আমরাও চাবো যে আমার বোনটাকে সুখে রাখি, সুখে থাকুক, এই ধরনের আমরাও চাই। কিন্তু আজ আপনার বেলায় আমি ভিন্ন দেখতেছি। দেখা যায় আপনি যে কথাটা বলতেছেন যে আপনার ভাইরা পর্যন্ত বিয়ে করে নেয়, তাহলে সেই জায়গায় মনে করেন আমি দর্শকের উদ্দেশ্যে কী বলবো, তাইলে তো মনে করেন আপনার ভাইদেরও অনেক বয়স হয়ে গেছে। না, ভাইদের বয়স হয়েছে ঠিকই, না ভাইরা বিয়ে করতেছে না শুধু আমার দিক তাকিয়ে। যদি আমার ওই যে বললাম, যদি আমি একটু কষ্ট পাই, আছে না, এই জন্য আমার কষ্টের দিক তাকিয়ে বিয়ে করতেছে না। আবারই আমার 2টা ভাই ওরা বাহিরে চলে যাবে, বাহিরে তাদের মানে আমার 2টা ভাই অ্যাফেয়ার চলতেছে, তারা বাহিরে যেয়ে তাদের সাথে বিয়ে করবে। আর যারা আছে তারা মানে বাংলাদেশে থেকেই বিয়ে করবে, কিন্তু তারা ওই বিজনেস নিয়ে একটু ব্যস্ত আছে। এই জন্য ভাইরা বলতেছে যে বিজনেসটা মানে কমপ্লিট করার পরে তারপর তারা বিয়ে শাদী করবে, তার আগে মানে করবে না। কারণ অন্য একটা মেয়ে আসবে, তাদের তো কিছু দেওয়া নেওয়া আছে না, এখন তাদেরকে তো খালি হাতে এভাবে আনতে পারে না। আর যেটা আমার ওটা তো আমার আছে, এই জন্য তারা বিয়ে করতে পারতেছে। আচ্ছা দর্শক, আপনারা শুনলেন তার কথা, তার মনের কথা, তার যে একটা চেতনা। তো আপনারা দর্শক, আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, যদি কোনো ভাইয়ের ভালো লাগে আপুর কথা, কি আপুর বাড়ি করে দেখে যদি আসতে পারেন, তো আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে, নাম্বারে যোগাযোগ করবেন। তো আজকে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আবার অন্য কোনো দিন অন্য কোথায়।